এই হত্যাকাণ্ডের পিছনে কেউ না কেউ দূর থেকে কোন প্রভাবশালী লোক নিশ্চয়ই জড়িত আছে। আজকে না হোক কালকে না হোক পরশুদিন এদের মুখ্য উন্মোচিত হয়ে যাবে। এর পিছনে যত রকমের তদন্ত করা দরকার সকল তদন্ত আপনাদেরকে করতে হবে। রিজভী আহমেদ সাহেবের কাছে জানতে চেয়েছেন, আমি ওনাকে মেসেজ পাঠিয়েছি, ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। তৎক্ষণাৎ উনি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিবকে বলেছেন, আপনি আনিকে নিয়ে এলাকায় চলে যান, বাড়িতে যান, ওদের পরিবারের পাশে দাঁড়ান। আমরা আজকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে বেলালের বাড়িতে এসেছি, বেলালের সঙ্গে কথা বলেছি এবং আসার আগে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে তার দুইজন মেয়ে, একজন হলো স্মৃতি আক্তার, আরেকজন হলো বিথি আক্তার। স্মৃতি আক্তার এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, জানি না তার ভাগ্যে আল্লাহ কি রেখেছে। এবং বিথি আক্তার হাসপাতাল থেকে মুক্ত হয়ে তার সঙ্গে রয়েছে। আমরা তার বাড়িতে গিয়েছি, কবর জিয়ারত করেছি, বাড়িতে কিচ্ছু নাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই হত্যাকাণ্ডের পিছনে কেউ না কেউ দূর থেকে কোন প্রভাবশালী লোক নিশ্চয়ই জড়িত আছে। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। আজকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আমরা এটা বিচার দাবি করছি। সন্ত্রাসী যেই হোক, যত প্রভাবশালী হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করতেই হবে। আজকে না হোক কালকে না হোক পরশুদিন এদের মুখ্য উন্মোচিত হয়ে যাবে, এদের বিচারের মাটিতে হবে। এদের পেছনে যত রকমের তদন্ত করা দরকার সকল তদন্ত আপনাদেরকে করতে হবে। আমি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড, আয়েশা আক্তার বিনতির হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অন্যান্য পরিবারের সদস্যরা আজকে মৃত্যুর মুখে পতিত হওয়া একটা যোগসূত্র কাজ করছে বলে আমরা, কারণ তারা আজকে চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। তারা আজকে চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, আজকে চায় না সুস্থ নির্বাচন হোক। নিশ্চয়ই কেউ না কেউ দূর থেকে কল করতে লাগছেন, সেটা কোনো রাজনৈতিক দলের লোক হইতে পারে, সেটা কোনো প্রভাবশালী লোক হইতে পারে। আমরা তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা তাই পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, সঠিক তদন্ত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।